তীব্র শীতে আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের যমুনা পাড়ের চাষিরা। মাসুদ রানা বাচ্চু, সিরাজগঞ্জ প্রতিনিধি। তীব্র শীত উপেক্ষা করে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের যমুনা পাড়ের আখ চাষিরা। শীত মৌসুম এলেই শুরু হয়ে যায় সুস্বাদু আখের গুড় তৈরির কাজ। একদিকে আখ কেটে সংগ্রহ করা হচ্ছে, অন্যদিকে কেটে আনা আখ থেকে মেশিনের মাধ্যমে রস সংগ্রহ করে সেই রস জাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। শীত বাড়তেই বাঙালির ঘরে শুরু হয়েছে পিঠাপুলির মহোৎসব। এসব পিঠায় আখের গুড়ের কদর রয়েছে ব্যাপক হারে। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ও ছনগাছা ইউনিয়নের যমুনাচর এলাকায় ও পাঁচঠাকুরি গ্রামের মাঠে দেখা যায় আখের গুড় তৈরিতে ব্যস্ত চাষিরা। দীর্ঘ বছর ধরে এই এলাকায় শীত মৌসুমে আখ থেকে গুড় তৈরি করেন তারা। তবে আগের মতো আখ চাষ না থাকায় তেমন একটা চোখে পড়ে না রস থেকে গুড় তৈরির দৃশ্য। সরেজমিন দেখা যায় গ্রামের চাষিরা আখ থেকে পাতা ও আগা বাদ দিয়ে আলাদা করে রাখছেন। সেই পাতা ও আগার অংশটুকু নিয়ে যাচ্ছেন বাড়িতে গৃহপালিত পশুর খাবার হিসেবে। এরপর রেখে দেওয়া আখ থেকে কারিগররা একটি মেশিনের মাধ্যমে রস বের করছে। তার পাশেই একটি বিশাল চৌকা তৈরি করে তার উপর বসানো হয়েছে বিশাল মাপের লোহার কড়াই। তাতেই আখের রস ঢেলে জাল দেওয়া হচ্ছে। সেই কড়াইয়ের দিকে সজাগ নজর কারিগরদের। কারিগররা প্রায় 1 থেকে 2 ঘন্টা রস জাল দেন। পরে তা চুলা থেকে নামিয়ে 20 থেকে 25 মিনিট রাখার পর শক্ত হয়। পরে কারিগরদের হাতের সাহায্যে শক্ত গুড়গুলোকে একটি নির্দিষ্ট আকার দেওয়া হয়। এভাবেই তৈরি করা হয় আখের রস থেকে সুস্বাদু গুড়। স্থানীয় আখ চাষিরা জানান, এখানকার নদী বাঙ্গুরি মানুষ কি করে খামু, কাম নাই, এই গুড় বানা আলা আলি মোটামুটি সংসার ভালো আলি চলে। বাঙ্গুরির লোক কামলা বেচা খাই, মোটামুটি কামলা দিয়ে পেট ভাত চলতেছে। আল্লাহ আমাদের ভালোই চলে। খেতে থেকে কেটে নিয়ে আসি, কেটে নিয়ে এসে এরা বোঝা হেপেন দিয়ে নিয়ে এসে কলে গাছে নিয়ে এসে এরা মেশিন চালিয়ে দিয়া কুশাল কলে ধরে ভাঙ্গানোর পরে মনে হন যে চোহারি ফুট তুলে দিয়ে কারাইয়ের মধ্যে জাল পাইরা যেসব ফোটা আসলে পরে গুটি দিয়ে আমরা তাও নামাই হেরে ওই রস হয় চাপা ধরে যায়, তারপরে নাড়াচাড়া করে হেরে গুড় জোড়ালি পারে ডিমা বান্ধি আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করি। শস্যাবাড়ি মারা নলিন যায়, বুয়াপুর যায়, ঢাকাও যায়, আবার খেয়ার দেশও যায়, সোনগাছা বাজারেও বেশি। পাতা পুতা মনে করেন যে আগাডো গরু খাওয়ায়, আবার গুড় মানুষ খায়, আবার ছাবা দিয়ে গুড় টুর আমরা জাল করি। জাল করার পরে আবার ধরেন গুড় করতেছি, আবার মাছ গাছ যা হয় ওটা গরু খাওয়ায়। এটা সুরতানি আমরা দেখে আসতেছি, যেভাবে আবাদ করে আসতেছি এইভাবে আমরা ভাঙ্গা এমন কোনো ভেজাল টেজাল দিই না, ভেজাল নেই কেউ, কোনো মেডিসিনও নাই। এটা যে মনে হেঁটে এসে খাইতে আছে খাওয়া দেখেন, কোনো ভোগী নাই। গত বছর মনে করেন কুশলের আবাদ খুব মানে নিয়ম ছিল, মানে বর্ষা হনে। এই বছরে মোটামুটি বর্ষা কম হনে কুশল মোটামুটি হয়েছে ভালোই। কুশলে এবার মানে দামও কিছু পেয়েছি, মানে কুশলের ফলন ভালো হয়েছে। তো আর আমার যে কুশল হয়, যে গুড় হইতেছে, গুড়গুলো মানে বিভিন্ন জায়গায় লাগাতেছে বেশি আছে, শস্যবাড়ি, তারপরে বোয়াপুর, এই সমস্ত জায়গায় যেতেছে। কুশলের আমাদের এবার মোটামুটি ভালো হয়েছে, তখন গুড়গুলো মোটামুটি ভালো হইতেছে। আমি জমি জমা কম মনে করেন যে আবাদগুলো করি, যে কুশলের আবাদগুলো করি, মোটামুটি এই সরকার যদি একটু সহযোগিতা করতো আমাদের, তাহলে গেলে আমাদের আবাদ করে আরও একটু ভালো মানুষ বের করতাম। যমুনা নদীর সাইডে মনে হয় আমার জমি তো সব নদী ভেঙে গেছে, অল্প জমি আবাদ করি। আমার ধরেন বিঘা 5 জমি আবাদ করছি, আর পাশাপাশি জমি আমি 20-25 বিঘা জমি কিনলে দেখা যায় যে মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালোই দেখা যায়। যে গুড হইতে হয় অন্যান্য বছর হচ্ছে, এবার বছর দেখা 2-3 লাখ টাকা লাভ হবার পারে।
আড়াই মাস আগের তার ধরেন 10 লক্ষ টাকার কুশাল কিনছি, মানে আশা করা যায় যে 2 লক্ষ 3 লক্ষ টাকা লাভ হবে। মানে ব্যবসা ভালো আছে, এমনি সেমনি দিয়ে ধরেন গুড্ড ভালো হইতে হয়, এইভাবে ব্যবসা মোটামুটি এবার ভালো। তাও গেলবার আপনার হলো 2 লক্ষ টাকার মতো লস হয়েছে। এইভাবে 12 লাখ টাকার কুশাল কিনছিলাম গেলবার, না 16 লাখ টাকার কুশাল কিনছিলাম, যাহারে 2 লক্ষ টাকা লস হয়েছিল। গুড়ও ভালো হয় নাই, গুড় খারাপ হয়েছে, বাজারও কম আছিল। এবার মোটামুটি বাজারে দেওয়ার মধ্যে ভালো 2600-2700 বেচা গেছে। এই জায়গায় শস্যাবাড়ি যায়, আপনার পিন্না যায়, বপুর যায়, আবার এদিকেও যায়, ছনগাছাও যায়, বিভিন্ন জায়গায় এই গুড় আমদানি চলে। গুড় মানে গুড় একবারে আহের কুশালের গুড়, অরিজিনাল গুড়। এই গুড়ের কোনো প্রকারও ভেজালও নাই, কিচ্ছু নেই। একবারে এই গুড়টা সব জিনিস খাইতে পারবো, খাওয়ার কোনো সমস্যা নাই, একবারে ভালো জিনিস। গুড় নির্ভেজাল ও খাঁটি হওয়ায় স্থানীয় বাজারে প্রচুর চাহিদা রয়েছে। চাষে খরচ কম ও তুলনামূলক লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আখের ফলনও ভালো হয়েছে। তবে কৃষি অফিসের সহযোগিতা পেলে উপজেলায় আখ ও গুড়ের উৎপাদন বাড়বে। আখের গুড় তৈরির কারিগর আবু হাশেম বলেন, আমরা নদী ভাঙন এলাকার লোক, তেমন কোনো কাজ নেই। আমি দীর্ঘ 15 বছর ধরে এই পেশায় আছি। শীত মৌসুমের শুরু থেকেই আমরা মহাজনের সঙ্গে যোগাযোগ করে আখের রস থেকে গুড় বানানোর কাজ করি। আখ কাটা থেকে শুরু করে গুড় তৈরি পর্যন্ত প্রায় 1 মাস এখানে থাকতে হয়। তিনি বলেন, প্রতিদিন 5 থেকে 600 টাকা পারিশ্রমিক পাই, এতে করে কোনো রকম ডাল ভাত খেতে পারি। আখ চাষি আব্দুল মমিন তালুকদার বলেন, আমি এবছর চাষ করেছি 6 বিঘা। এবছর বন্যা না থাকায় মোটামুটি লাভের মুখ দেখতে পারবো। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় গুড় সরবরাহ করা হয়। সিরাজগঞ্জ থেকে সরকারি প্রণোদনা পেলে আখের গুড় উৎপাদন বাড়াতে পারবেন বলে আশা করেন প্রান্তিক কৃষকরা। আখ চাষি শিপন শেখ বলেন, আমি নিজের জমিতে চাষ করেছি 5 বিঘা, আর অন্য আখের মালিকদের কাছ থেকে 25 বিঘা ক্রয় করেছি 10 লক্ষ টাকা দিয়ে। 2 মাস আগেই টাকা দিয়েছি, আর 2 মাস লাগবে গুড় বানানোর কাজ শেষ করতে। আশা করছি 2 থেকে 3 লক্ষ টাকা লাভ হবে। আখ মারাই কাজে যারা নিয়োজিত তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আখের রস জাল দেওয়ার পর তা ঘন হয়ে উঠে টিনের তৈরি ড্রামের মধ্যে সংরক্ষণ করা হয়। উত্তাপ কমে এলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে গুড় জমাট বাঁধে। আখের মান ভালো হলে প্রতি খোলা গুড় জাল দেওয়ার কড়াই